হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। কয়েকদিন ধরে আপডেট ভিডিও আসেনি, তো এখন এই ভিডিওর মধ্যে যতগুলো আপডেট এখনও পর্যন্ত জোগাড় করেছি সেইগুলো নিয়ে কথা বলবো। হয়তো কিছু আপডেট ছেড়ে যাবে, তো সেইগুলো যদি কিছু আপডেট ছেড়ে যায় আপনাদের মতে, যেগুলো মানে আমি ভিডিওর মধ্যে বলতে পারিনি, তো সেইগুলো যদি আপনারা যেটুকু জানেন মানে এই আপডেটের ব্যাপারে, তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এই আপডেটগুলো হয়তো আমি মিস করে গেছি। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কুলি ট্রেলারকে নিয়ে। তো লোকেশ কানাগরাজ রিসেন্টলি হলিউড রিপোর্টারে অনুপমা চোপড়াকে একটা ইন্টারভিউ দেয় এবং সেখানে সে অনেক কিছু মানে কথা বলে, যার মধ্যে একটা কথা যে কুলি শোনা গেছিলো যে ট্রেলার টিজার নাকি কিছু আসবে না এই সিনেমাটার, এরকম আপডেট উঠে এসেছিলো। বাট লোকেশ কানাগরাজ কিন্তু এটা কনফার্ম করেছে যে কুলির ট্রেলার কিন্তু রিলিজ হবে হচ্ছে 2 তারিখ আগস্ট মাসের, ইয়েস নেক্সট মান্থ 2 তারিখ আসবে কুলির অফিসিয়াল ট্রেলার। এবং শুধু একটা ট্রেলারই রিলিজ হবে, এরপরে আর কিছু কোনো টিজার বা কোনো কিছু রিলিজ হবে না। আর মেবি গানও হয়তো আর নেই। তো দেখা যাক, এটা আমি শিওর জানি না যে গান আছে কি না, বাট কুলির ট্রেলার কিন্তু 2 তারিখ আসছে এবং শুধু ট্রেলারে কিন্তু রিলিজ হবে, আর কিছু রিলিজ হবে না কুলি থেকে। এটা ছিল আমাদের প্রথম আপডেট। সেকেন্ড আপডেটটা হচ্ছে রামায়ণা মুভি থেকে। তো নমিত মালহোত্রা রামায়ণ বানাচ্ছে, নীতিশ তিওয়ারি ডিরেক্ট করছে, এটা আমরা সকলেই জানি। তাতে স্টারকাস্ট কী কী আছে নতুন করে বলার কিছু নেই। তো রামায়ণের অফিসিয়াল বাজেট রিভিল হয়ে গেছে, ইয়েস। রামায়ণা সিনেমার অফিসিয়াল বাজেট যেটা, সেটা ইন্ডিয়ান সিনেমাতে ফার্স্ট টাইম হতে চলেছে 500 মিলিয়ন, মানে হচ্ছে 4,000 কোটি টাকার বাজেট রামায়ণা সিনেমার, ইয়েস। দুটো পার্ট মিলিয়ে টোটাল 4,000 কোটি টাকার বাজেটে নির্মিত হচ্ছে আমাদের রামায়ণা সিনেমাটি, ইয়েস। ইন্ডিয়ার ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এরকম এত বড় এক্সপেন্সিভ কোনো বাজেটের সিনেমা হচ্ছে। দুটো পার্ট মিলিয়ে মানে প্রথম পার্টের বাজেট হয়তো 2,000 এবং সেকেন্ড পার্টের বাজেট হয়তো 2,000, টোটাল 4,000 কোটি টাকার বাজেট হতে চলেছে রামায়ণার সিনেমাটির, রামায়ণের দুটো পার্ট মিলিয়ে। তো মানে দেখা যাক এত কোটি টাকা বাজেট সেটা রিকভারটা কীরকম করে হয়, কারণ রামায়ণা ইন্ডিয়ান অডিয়েন্সদের একটা ইমোশন, ঠিক আছে। তো এটা রিকভারির চিন্তাটা সেরকম মানে থাকবে না, ঠিক আছে। মানে যদি একটু মেকার্স মানে ডিরেকশন যদি ভালো করে দিতে পারে, মানে ভালোভাবে যদি একটু কাজ করে, তাহলে কিন্তু এই সিনেমাটা হালকাও যদি মানে একটুও ব্যাটে বলে হয়, তাহলে কিন্তু বাজেট খুব আরামসে রিকভারি হয়ে যাবে। আমরা দেখেছি যে কালকি সিনেমাতে, ঠিক আছে, শুধু ওই মহাভারতের যে পোর্শনগুলো ওইগুলো এতটা ইম্প্যাক্টফুল ছিল, ওইগুলো নাগার্জুন এতটা সুন্দর হ্যান্ডেল করেছিল, যার কারণে লাস্টে প্রভাসের যে কর্ণের চরিত্রটা আমরা দেখতে পাই বা মহাভারতের সিনগুলো যেভাবে ফিল্মটা স্টার্ট হয়, শুধু ওইটুখানি পোর্শনের জন্য ফিল্মটা অতটা হাই উঠে গেছিলো। ওভারঅল কালকি ফিল্মটা আমার জন্য সেরকম ওয়ার্কই করেনি, আমার তো ভালোই লাগেনি। একটা ডিসেন্ট ওয়াচ ছিল, হ্যাঁ বড় পর্দায় একটা একটা বিশাল একটা দেখতে মজা লাগে, একটা এক্সপিরিয়েন্স আছে, বাট ফিল্মটা খুব একটা হেভি ছিল না। তাতেও এইরকম কালেকশন করেছিল শুধু ওই প্রভাসের লাস্টের রোলটার জন্য, কর্ণ এবং মহাভারতের ওই দৃশ্যগুলোর জন্য। তো জাস্ট ভাবুন, রামায়ণের সিনেমাটি পুরোটাই মাইথোলজি একটা ফিল্ম, ঠিক আছে। তো সেইখানে মানে কীরকম লেভেলের একটা এক্সপেকটেশান, কীরকম লেভেলের হাইট থাকবে। 4,000 কোটি টাকার বাজেট, আপনাদের কি মনে হয় রিকভার হবে কি, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা, সেটা হচ্ছে ওয়ার 2 এর ট্রেলারকে নিয়ে। তো ওয়ার 2 এর ট্রেলার কাট কিন্তু পুরোপুরি রেডি, ইয়েস। ওয়ার 2 এর ট্রেলার আসছে 24 বা 25 তারিখ, ইয়েস। 24-25 তারিখের মধ্যে ওয়ার 2 এর ট্রেলার আসবে, মানে হচ্ছে নেক্সট উইক আসতে চলেছে ওয়ার 2 এর অফিসিয়াল ট্রেলার কাট কিন্তু পুরোপুরি রেডি। এবং এটাও আমরা সকলেই জানি যে কুলি সিনেমার সাথে ক্ল্যাশ হবে ডাইরেক্ট। তো দেখা যাক ওয়ার 2 এর ট্রেলার কীরকম কি হাইপ জেনারেট করতে পারে এবং কোন ট্রেলারটা বেশি হেভি হয়, ওয়ার 2 নাকি কুলি। আপনাদের কি মনে হয় কোন ট্রেলারটা সব থেকে হেভি হবে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা, সেটা হচ্ছে রণবীর সিং এবং ববি দেওয়ালকে নিয়ে। তো আপডেট এটা যে রণবীর সিং এবং ববি দেওয়াল একটি হাই অকটেন অ্যাকশন সিনেমা সাইন করেছে, ঠিক আছে। এবং সেই মুভির জন্য তারা অলরেডি ট্রেনিং শুরু করে দিয়েছে। এবং এই সিনেমাতে নাকি এদের দুজনকে একদম বিস্ট মোডে দেখা যাবে, রণবীর সিং এবং ববি দেওয়ালকে। তারা দুজন নাকি একদম বিশাল লেভেল একটা হাই অকটেন অ্যাকশন ফিল্ম করতে যাচ্ছে, যার মধ্যে তারা দুজনের ক্যারেক্টারই নাকি খুব একটা হেভি একটা টাইপের ক্যারেক্টার হতে চলেছে। ফিল্মের নাম এখনও কিছু জানা যায়নি, জাস্ট আপডেট উঠে এসেছে তারা দুজন সাইন করেছে। এই সিনেমাতে আমরা রণবীর সিং এবং ববি দেওয়ালকে একসাথে দেখতে পাবো। নেক্সট আপডেট হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3কে নিয়ে। তো মনোজ বাজপেয়ী এটা পুরোপুরি কনফার্ম করেছে যে অক্টোবরে বা নভেম্বর মাসে আসতে চলেছে ফ্যামিলি ম্যান সিজন 3, ইয়েস। ফ্যামিলি ম্যান সিজন 3 কিছুদিন আগে একটা কাইন্ড অফ একটা গ্লিমস টিজার বার করা হয়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বলা যায়। তো তারপরে এই সিরিজটা নিয়ে কোনো কিছু আপডেট আসেনি, বাট এখন যেটা মনোজ বাজপেয়ী কনফার্ম করেছে সেটা হচ্ছে অক্টোবর বা নভেম্বরে আসতে চলেছে এই আমাদের ফ্যামিলি ম্যান সিজন 3। দেখা যাক এতে ফার্জির সাথে কীরকম কী ক্রস ওভার থাকে। নেক্সট যেটা, সেটাও হচ্ছে ওয়ার 2কে নিয়ে। তো ওয়ার 2 এর থিয়েট্রিক্যাল প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে হরর কমেডি সিনেমা, যেটা আসবে, যেটা ম্যাডক ফিল্মসের প্রোডাকশন হাউস থেকে, যাদের লিড চরিত্রে থাকবে আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা এবং আমাদের নওয়াজুদ্দিন সিদ্দিকী। ফিল্মটার নাম হচ্ছে থামা।
এই সিনেমাটি দিওয়ালিতে রিলিজ হবে আমরা সকলেই জানি। তো এর যে ট্রিজার ঠিক আছে সেটা হচ্ছে অ্যাটাচ থাকবে হচ্ছে ওয়ার 2 এর প্রিন্টের সাথে। ইয়েস, ওয়ার 2 এর প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে থামা সিনেমার টিজারটি কীরকম হয় এটাই দেখবার মতো বিষয় হবে। এবং ম্যাডকের ফিল্ম ঠিক আছে সেটা মানে টিজারটি যখন থিয়েটারে আসবে সেটা তো বহু লোকে দেখবে, কারণ ওয়ার 2 যেরকমভাবে স্ক্রিন পেয়েছে ঠিক আছে, তারা ওয়ার 2কে যেভাবে রিলিজ দেওয়া হচ্ছে তো ম্যাক্সিমাম অডিয়েন্স এই সিনেমাটাকে দেখতে যাবে ফার্স্ট ডেতে, এবং সেইখান থেকেই বোঝা যাবে যে থামার টিজারের কীরকম কী রেসপন্স, তারপর হয়তো ইউটিউবে আসবে। আপনাদের কি মনে হয় থামার টিজার কীরকম হবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে রজনীকান্তকে নিয়ে। তো মহারাজা সিনেমার ডিরেক্টর বিজয় সেতুপতির যে মহারাজা সিনেমাটি তামিলের, যেটা বিশাল একটা ব্লকবাস্টার লেভেলে হয়ে গেছে এখন, মানে সেটা থিয়েটার বলি বা সেটা ওটিটিতে বলি। তো তার যে ডিরেক্টর নিথিলেন সে একটা গল্প শুনিয়েছে রজনীকান্তকে, রজনীকান্তের পছন্দ হয়েছে, সে বলেছে পুরোপুরি স্ক্রিপ্ট নিয়ে আসতে, এবং সব কিছু ঠিক থাকলে শোনা যাচ্ছে নাকি রেড জায়ান্ট মুভিজ তারা নাকি এই ফিল্মটাকে প্রডিউস করবে, এবং রজনীকান্ত তাকে পুরোপুরি স্ক্রিপ্টের ওপর কাজ করে আনতে বলেছে। ইনিশিয়াল লেভেলে তার পছন্দ হয়েছে, তো দেখা যাক এই কাজটা হয় নাকি আদৌ। যদি এটা হয় তাহলে কিন্তু নাথলানের নেক্সট কাজটা রজনীকান্তের সাথে হতে চলেছে, এবং মহারাজা সিনেমা দেওয়ার পর নিথিলানের কিন্তু এখন মার্কেট বিশাল হাই, ঠিক আছে। তো দেখা যাক সে রজনীকান্তের সাথে কাজ করতে পারে নাকি, কারণ টিজে গানাওয়াল জয় ভীমের পরেই সে ভেট্টানের মতো সিনেমা পেয়ে গেছিলো মানে রজনীকান্তের সাথে কাজ করার জন্য। এবার দেখা যাক নিথিলান সে বিজয় সেতুপতির সাথে মহারাজা দেওয়ার পর এই কাজটা সে করতে পারে নাকি। এবং আমি যখনই দেখেছি যে কোনো মানে একটা ভালো কাজ, কোনো নতুন ডেবিউ ডিরেক্টর সে কাজ করেছে, সে যখন একটা বড় সুপারস্টারের সাথে কাজ করতে যায় না তখনই কিছু না কিছু গন্ডগোল হয়, ঠিক আছে। এটা আমরা লোকেশ কানাগরাজের সাথে দেখেছি, এটা আমরা এই টিজে গানাওয়ালের সাথেও দেখেছি, এটা অনেক ডিরেক্টরের সাথেই দেখেছি। তো দেখা যাক সেটা কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণাকে নিয়ে। তো রামায়ণের সেকেন্ড পার্টের শুটিং চালু হবে শোনা যাচ্ছে নাকি আগস্ট মাস থেকে। ইয়েস, আগস্ট মাস থেকে চালু হতে যাচ্ছে রামায়ণের সেকেন্ড পার্টের শুটিং। এই পার্টটার শুটিং নাকি অনেক দিন ধরে সময় মানে অনেক সময় ধরে এই শুটিংটা হবে, প্রায় 1.5 বছর ধরে এই সিনেমা শুটিং হবে। এবং এখানে যেহেতু অনেক বড় বড় স্টার কাস্টদের নেওয়া হয়েছে, ঠিক আছে, তো তাদের ডেট মেলানো, ভিএফএক্সের টাইম, তারপরে যুদ্ধের সিন শ্যুট করতে নাকি অনেক সময় লাগবে, যার কারণে নাকি এই সিনেমাটা শুটিং হতে নাকি 1 থেকে 1.5 বছরের বেশি সময় লাগবে। তো রামায়ণের প্রথম পার্টের শুটিং তো পুরোপুরি কমপ্লিট, প্রথম পার্টটা 2026-এ রিলিজ হবে। শোনা যাচ্ছে নাকি এবছরই আগস্ট মাস থেকে চালু হয়ে যাবে রামায়ণের সেকেন্ড পার্টের কাজ, এবং প্রায় 1.5 বছর ধরে এই সিনেমা শুটিং হবে, তারপরে সিনেমাটি রিলিজ হবে। তো দেখা যাক তাহলে রামায়ণের ভিএফএক্সের কাজ কতটা হেভি হয়, এবং এই সিনেমার শুটিংটা কবে পুরোপুরি কমপ্লিট হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অ্যাটলি কুমারকে নিয়ে। তো অ্যাটলি এবং আল্লু অর্জুনের নেক্সট ফিল্ম, যেটা অ্যাটলি 6 এবং A22, আল্লু অর্জুনের 22 নম্বর এবং অ্যাটলি 6 নম্বর সিনেমা। এই সিনেমাটাতে কিন্তু আমরা আল্লু অর্জুনকে 4টে ডিফারেন্ট রোলে দেখতে পাবো। ইয়েস, 4টে রোল থাকবে এখানে আল্লু অর্জুনের। প্রথমে ডাবল রোল চলে গেছিলো, তারপর ট্রিপল রোল শোনা যাচ্ছে, এখন আবার 4টে রোলে শোনা যাচ্ছে। অ্যাটলি বেসিক্যালি বাবা ছেলের মধ্যে যে সম্পর্ক এটার উপরে বেশি বই করে থাকে। আমরা এতে মার্শালে দেখেছি, বিগিলে দেখেছি, তো বাবা ছেলের একটা ব্যাপার থাকে। মার্শালের 3টে রোল ছিল, বিগিলে 2টো রোল ছিল, ঠিক আছে, এবং জওয়ানেও 2টো রোল ছিল। তো এবারে অ্যাটলি কিন্তু সব বাউন্ডারি পার করে 4টে রোল করতে চলেছে আল্লু অর্জুনের সাথে। ইয়েস, আল্লু অর্জুনকেই আমরা দাদা, বাবা এবং ছেলের চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, দাদাজি, বাবার ক্যারেক্টার এবং 2টো ছেলের ক্যারেক্টার থাকবে। টোটাল 4টে রোলে আমরা আল্লু অর্জুনকে দেখতে পাবো, এরকম এখন রিপোর্ট উঠে আসছে, ঠিক আছে। তো দেখা যাক সেটা কীভাবে অ্যাটলি হ্যান্ডেল করে। অলরেডি 4টে নায়িকা আছে এই সিনেমাটিতে, জাহ্নবী কাপুর, আমাদের মোনাল ঠাকুর, দীপিকা পাডুকোন, আবার রশ্মিকা মান্দানার নাম উঠে আসছে। তো 4টে নায়িকার সাথে 4টে হিরো, এটা অবশ্যই জাস্টিফাই। দেখা যাক, সেই জন্যই হয়তো মেবি 4টে থাকবে। তো দেখা যাক কী হয়। আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যে 4টে রোল থাকলে ফিল্মটা কি মানে ভালো হওয়ার চান্স আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে হলিউড থেকে। তো জেমস গানের ডিসি ইউনিভার্সে, ঠিক আছে, একটু নতুন মানে কাইন্ড অফ একটা অ্যাভেঞ্জার্স টাইপের বা জাস্টিস লিগ টাইপের একটা সিনেমা আনার প্ল্যান করছে মেকার্সরা। ইয়েস, জাস্টিস লিগ যেটা আগে রিলিজ হয়েছিল 2016 এবং 2000 মেবি 17 না 18 একটা রিলিজ হয়েছিল স্নাইডার কাট। তো সেই রকম টাইপের একটাই সিনেমা ডিসি প্ল্যান করছে, ঠিক আছে। নতুন জেমস গানের যে নতুন ডিসি ইউনিভার্স, ঠিক আছে, সেখানে প্ল্যান হচ্ছে, এবং এখানে কিন্তু সব নতুন চরিত্র থাকবে। এই নতুন ফেস থাকবে সুপারম্যান হিসাবে, সুপারম্যানের নতুন যাকে নেওয়া হয়েছে তাকে, ব্যাটম্যান হিসাবে আমাদের রবার্ট প্যাটিনসন, এখানে ফ্ল্যাশ থাকবে নতুন চরিত্রে। তো সবাই যারা যতগুলো ক্যারেক্টার সবাই নতুন নতুন থাকবে। এবার দেখা যায় ওয়ান্ডার ওম্যানের চরিত্রে কে থাকে সেটা দেখার মতো বিষয় হবে। বাট এখন ডিসি কিন্তু একটা নতুন জাস্টিস লিগ বানানোর প্ল্যান করছে, এবং কাস্টিংয়ের কাজ অলরেডি চলছে। দেখা যাক সেটা কী হয়। পুরনো যতজন ছিল, ঠিক আছে, পুরনো ইউনিভার্সে, তার মধ্যে কাউকেই নাকি নেওয়া হবে না নতুন এই ইউনিভার্সটায়। দেখা যাক তাহলে এই নতুন ডিসি জাস্টিস লিগে কাকে কাকে আমরা দেখতে পাই।
নেক্সট যেটা সেটা হচ্ছে পবন কল্যাণের ওজি সিনেমাটাকে নিয়ে। তো পবন কল্যাণের নেক্সট মোস্ট হাইপ সিনেমা যেটার নাম হচ্ছে ওজি, ডিরেক্টেড বাই সাউ সিনেমার ডিরেক্টর সুজিত, যে প্রভাসকে নিয়ে সাউ করেছিল। তো এই সিনেমাটি আগের বছরই 24 সেপ্টেম্বর রিলিজ হওয়ার কথা ছিল, সরি 25 সেপ্টেম্বর, বাট ফিল্মটা পোস্টপন হয়। পুরো এক বছর পর এই ফিল্মটা আবার 25 সেপ্টেম্বর রিলিজ হবে। ফিল্মটার শুটিং কিন্তু পুরোপুরি র্যাপ আপ, এবার খালি টিজার ট্রেলারের অপেক্ষায়। এই ফিল্মটা নিয়ে বিশাল হাইপ আছে, তেলুগু সিনেমাতে একটা বড় হিট হতে পারে এই সিনেমাটি, দেখা যাক। বাট এখন কিন্তু পুরোপুরি শুটিং শেষ হচ্ছে আমাদের এই সিনেমাটির, মানে হচ্ছে ওজি সিনেমাটির। আপনারা কতটা এক্সাইটেড ওজিকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি তো বিশাল লেভেল এক্সাইটেড বিকজ অফ এর ডিরেক্টর সুজিতের মেকিং খুব হেভি ছিল সাউথ সিনেমাতে, সেইটা দেখে আমার বেশ সুজিতের ওপর ভরসা আছে যে এই সিনেমাটাকে সে এইভাবে বানাবে, দেখা যাক কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কুলি সিনেমাটাকে নিয়ে। তো রজনীকান্ত স্টারার ফিল্ম কুলি, এই সিনেমাটি থিয়েট্রিক্যাল বলছি, প্রি রিলিজ বিজনেসই হচ্ছে 500 কোটি টাকা। এই সিনেমাটিকে ব্রেক ইভেন কমপ্লিট করতে হলে 600 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করতে হবে। মানে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে শুধু থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করে 300 কোটি টাকার অলরেডি মানে কালেকশন করে নিয়েছে প্রি রিলিজ বিজনেস, এবং এখনও থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হচ্ছে 165 কোটি টাকার কাছাকাছি, তাও আবার আমাদের নর্থ ইন্ডিয়া এখনও বাকি, ঠিক আছে। তো সেই হিসাবে দেখতে গেলে টোটাল ওই 500 কোটি টাকার কাছাকাছি একটা প্রি রিলিজ বিজনেস অলরেডি করে ফেলেছে কুলি সিনেমাটিতে। এবার তাকে হিট হতে গেলে 600 কোটি টাকার কাছাকাছি এটা বক্স অফিস কালেকশন করতে হবে, দেখা যাক। তার রজনীকান্তের লাস্ট সিনেমাটি ছিল জেলার 2, যেটা 600 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল, এবং কুলি সিনেমার তো হাইপ বিশাল লেভেলে, দেখা যাক সেটা কমপ্লিট হয় নাকি। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের কুবেরা সিনেমাটিকে নিয়ে, ধানুষ স্টারার ফিল্ম কুবেরা, যেটা কিছুদিন আগেই রিলিজ হয়েছিল 18 জুলাই। তো সরি আমাদের 20 জুন। তো এই সিনেমাটি ফাইনালি এখন ওটিটিতে আসতে চলেছে 18 তারিখ, ইয়েস এই মাসেরই 18 তারিখ, মানে ঠিক 3 দিন পর অ্যামাজন প্রাইম রিলিজ হতে চলেছে আমাদের রশ্মিকা মান্দানা, নাগার্জুন এবং ধানুষ স্টারার ফিল্ম কুবেরা। এই সিনেমাটি বক্স অফিসে হিট হয়েছে, 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, দেখা যাক এই সিনেমাটি ওটিটিতে কীরকম কী রিসেপশন পাই। আমি এই ফিল্মটা দেখিনি, দেখার জন্য বেশ এক্সাইটেড। অ্যামাজন প্রাইমে আসছে কুবেরা সিনেমাটি। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের শ্রুতি হাসানকে নিয়ে। তো শোনা যাচ্ছে নাকি শ্রুতি হাসান এবং সাই পল্লবী এরা দুজন নাকি সালমান খানের নেক্সট কাজ, মানে নেক্সট কাজের হিরোইন হিসাবে থাকতে চলছে, ইয়েস। সালমান খান এই যে ব্যাটেল অফ গালওয়ান এই সিনেমাটির পরে, মানে সালমান খানের নতুন যে সিনেমাটি আসবে তাতে নাকি নায়িকা হিসাবে থাকতে চলেছে শ্রুতি হাসান, এবং আবার এইদিকে কথা উঠে আসছে সাই পল্লবীর নামও উঠে আসছে। তো দেখা যাক এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে মেবি আমরা সালমান খানের সাথে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। এই সিনেমার ডিরেকশনে কে থাকে, এবং এদের দুজনের মধ্যে শ্রুতি হাসান বা সাই পল্লবী এদের দুজনের মধ্যে আমরা কাকে দেখতে পাই। নেক্সট যেটা সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ডিরেক্টেড। নেক্সট যেটা সেটা হচ্ছে প্রভাস স্টারার ফিল্ম আমাদের স্পিরিট, আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, ডিরেক্টেড বাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার নেক্সট কাজ স্পিরিটের জন্য মিউজিকের কাজ পুরোপুরি কমপ্লিট করেছে, ইয়েস। মিউজিক ডিরেক্টর হিসাবে হর্ষবর্ধন রামেশ্বরমী থাকছে, যে কিনা সে এর আগে অ্যানিম্যাল এবং কবির সিংয়ে মিউজিক দিয়েছে। তো সে পুরোপুরি মিউজিকের কাজ পুরোপুরি এখন কমপ্লিট, সব কিছু ঠিক থাকলে শোনা যাচ্ছে নাকি সেপ্টেম্বর মাস থেকে এই সিনেমাটি শুটিং সেটে চলে যাবে, ইয়েস। শুটিং ফ্লোরে যেতে চলেছে স্পিরিট সিনেমাটি সেপ্টেম্বর মাস থেকে, শুটিং মিউজিকের কাজ অলরেডি পুরোপুরি কমপ্লিট। নেক্সট যেটা সেটা হচ্ছে বাহুবলীতে এপিককে নিয়ে, যেটা বাহুবলীকে দুটো পার্ট মিলিয়ে কম্বাইন করে রিলিজ করা হচ্ছে, 31 অক্টোবর রিলিজ হবে। বিশাল লেভেলে হাইপ আছে, বুক মাই শোতে অলরেডি দারুণভাবে ট্রেন্ডিংয়ে চলছে। তো শোনা যাচ্ছে নাকি একটা 4 ঘন্টার কাছাকাছি একটা স্পেশাল কাট রাজমৌলি করেছে, ঠিক আছে, এবং তার মধ্যে অনেক ডিটেল দৃশ্য আমরা দেখতে পেতে চলেছি যেগুলো হয়তো আগে আমরা দেখিনি, এবং সব কিছু মিলিয়ে পুরো দুটো পার্ট মিলিয়ে শোনা যাচ্ছে নাকি 3.5 ঘন্টার কাছাকাছি একটা নতুন কাট আনার চেষ্টা করছে মেকার্সরা, এবং যেখানে শেষ এই শুরু এবং শেষ দুটোই থাকবে। 3.5 থেকে 4 ঘন্টার কাছাকাছি একটা কাটে আমরা দেখতে পাবো নতুনভাবে বাহুবলীকে। এর মধ্যে কিছু হয়তো ডিলিট সিনও থাকবে এবং কিছু ডিটেল ভিডিওও থাকবে, দেখা যাক। এটা নিয়ে তো বিশাল লেভেল হাইপ চালু হয়ে গেছে যখন থেকে অ্যানাউন্সমেন্টটা এসছে যে বাহুবলী মানে রিলিজ হচ্ছে নতুন করে অক্টোবর মাসে। তো অনেকজন তো এটাকে ভেবেই নিয়েছে যে বাহুবলী 3, অনেকজন জানেই না যে দুটো পার্টকে কম্বাইন করে রিলিজ হচ্ছে, বাট অনেকজন বলছে এটা বাহুবলী 3। তো তাদের জন্য এটা বলে রাখি যে বাহুবলী 3 না, দুটো পার্টকে একসাথে করে মিক্স করে রিলিজ করা হচ্ছে। আপনাদের কি বক্তব্য বাহুবলীকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে সাউথ থেকে। তো ভেঙ্কট প্রভু কনফার্ম করেছে, গোট সিনেমার ডিরেক্টর ভেঙ্কট প্রভু, সে কনফার্ম করেছে যে শিবা কার্তিকের সাথে তার নেক্সট কাজটা হতে চলেছে, ইয়েস। একটা রিসেন্টলি একটা অডিও লঞ্চে গিয়ে সেটা কনফার্ম করেছে যে তার নেক্সট কাজটা শিবা কার্তিকের সাথে হতে চলেছে। নেক্সট যেটা আপডেট সেটা না, আর কোনো আপডেট নেই। এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।